বুঝিতে না দিলে কৃষ্ণ ভাবে বিভোর হয়েছে, ভাবে বিভাবিত কেবা বোঝে রে কেবা বোঝে রে ওর কৃপা করে না বোঝালে কেবা বোঝে রে বুঝে রে বোঝাতো যায় না সেভাবে বোঝাতো যায় না যায় না ওরে বোঝাতো শ্রী গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণ মাধুরী। এটি ভগবানের নৈমিত্তিক লীলা। গৌরী বৈষ্ণবগণ দুইভাবে লীলারস আস্বাদন করেন, একটি নিত্যলীলা আর একটি নৈমিত্তিক লীলা। সারা দিন রাতকে 8টি কালে ভাগ করে ভগবানের 8টি লীলা স্মরণ, পরিভাষায় যাকে বলা হয় অষ্টকালীন লীলা স্মরণ। এটি নিত্যলীলা, অতীতেও হয়েছে, আজও হচ্ছে, কালকেও হবে, নিত্য। আর
একটি নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা হলো যে লীলা একদিন হয়েছে আর হয় নাই। যেমন ভগবানের আবির্ভাব লীলা, 6 দিন বয়সে পুতনা মক্ষণ লীলা, সকল ভঞ্জন লীলা, তৃণাবর্ত বধ লীলা, ওই বকাসুর বধ লীলা, ফল ক্রয়, চাঁদ ধরা, মৃত্তিকা ভক্ষণ, কালীয় দমন, দান, মান, নৌকা বিহার, ওই রাই রাখাল বা গোপী গোষ্ঠ, অন্ন ভিক্ষা, ব্রহ্মমোহন, গিরি গোবর্ধন ধারণ ইত্যাদি অনন্তময় ভগবানের অনন্ত লীলা। এই 8টি লীলা ছাড়া সমস্ত লীলা নৈমিত্তিক লীলা। তা এখানে নৈমিত্তিক লীলা স্মরণই চলছে। এখন যে লীলা স্মরণের বিষয় তা হল শ্রীকৃষ্ণের পূর্বরাগ। পূর্বরাগ কি? উজ্জ্বল নীলমণি গ্রন্থে গোস্বামীপাদ বললেন, নায়ক এবং নায়িকা। নায়ক নায়িকা বলতে এই লৌকিক জগতের, প্রপঞ্চিক জগতের অভিনেতা অভিনেত্রী নয়। দর্শন শাস্ত্রের ভাষায় অংশ আর অংশী। অংশ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর অংশী পূর্ণতম। অংশকে জীব, আর অংশী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নিত্যকাল ধরে অংশীর সঙ্গে অংশ মিলিত হতে প্রয়াসী। যেমন এক বিন্দু জল সাগরের সঙ্গে মিলিত হতে চায়, ঠিক তেমনি প্রতিটি জীব অংশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপ অংশীর সঙ্গে মিলিত হওয়ার যে উদগ্র ইচ্ছে, আকাঙ্ক্ষা নিত্যকাল ধরে বিরাজমান। তো পূর্বরাগের বিষয়বস্তু দর্শন তত্ত্ব হলো এই যে পূর্ণতম ভগবানের সঙ্গে অংশের মিলন আকাঙ্ক্ষা। এই মিলন আকাঙ্ক্ষা গৌড়ীয় বৈষ্ণবগণ সাহিত্য সন্দর্শনের মধ্য দিয়ে জগৎ জীবের নিকটে উপস্থাপিত করেছেন। শ্রীমতী রাধারানী আর শ্যাম সুন্দর অভিন্ন তত্ত্ব। সূর্য চরিতামৃত বললেন, সূর্য আর তার কিরণকে পৃথক করা যায় না। আগুন আর তার জ্বালা, দাহিকা, এ দুটোকেও পৃথক করা যায় না। মৃগমদ আর তার গন্ধ, এ দুটোকেও বিচ্ছিন্ন করা যায় না। ঠিক শক্তি আর শক্তিমান, একেও ভাগ করা যায় না। তাই চরিতামৃত বললেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধা কৃষ্ণ একই শাস্ত্র পরমাণ। রাধা কৃষ্ণ অভিন্ন তত্ত্ব। এই শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের লীলা বিলাস, তা হল চরিতামৃতের ভাষায়, চৈতন্য শাস্ত্রের সিদ্ধান্তে রাধা কৃষ্ণ একই আত্মা।
দুই দেহ ধরি অন্যান্য বিলাস রস আস্বাদন করি। লীলারস মাধুরী আস্বাদন নিমিত্তে শ্রী রাধা গোবিন্দ ভিন্ন ভিন্ন প্রকাশ। এই ভিন্ন ভিন্ন প্রকাশ পরস্পর পরস্পরের সাথে যে মিলন আকাঙ্ক্ষা, তাই হলো পূর্বরাগ। শ্রীমতী রাধারানী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণে, গুণীগণের মুখে গুণের কথা শুনে, ভাটের মুখে নাম শুনে, স্বপ্নাবেশে দর্শনে, সাক্ষাৎ দর্শনে, বিভিন্ন ভাবে চিত্রপট দর্শনে, বিভিন্ন ভাবে গোবিন্দের সঙ্গে মিলন আকাঙ্ক্ষা রাধারানীর পূর্বরাগ। ঠিক এমনই রাধারানীর সাথে গোবিন্দের সঙ্গ সান্নিধ্য পাবার যে আকুতি, তা হল শ্রীকৃষ্ণের পূর্বরাগ। তদচিত গৌরচন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে কলি পাবন অবতার শ্রী গৌরাঙ্গ বৃন্দাবন লীলা শরণাবেশে বিভোর হয়ে হা রাধে, হা রাধে বলে কাঁদছেন। রাধা গোবিন্দের অভিন্ন কলেবর গৌর হরি। যখন রাধা ভাব, তখন কৃষ্ণ বলে কেঁদে বক্ষ ভাসান। আর যখন কৃষ্ণ ভাব, তখন হা রাধে বলে কেঁদে ব্যাকুল হয়। গৌরাঙ্গের অন্তরে না জানি কৃষ্ণ ভাবের উদ্দীপন জেগেছে। হা রাধে, হা রাধে, হা রাধে বলে কাঁদছে। সে কান্না অবর্ণনীয়। যারা ভাবনায় ভজনে আস্বাদন করেছেন, করছেন, করবেন, তাদেরই হৃদয় আনন্দ অনুভূতিতে ভরে উঠবে। নয়ন ধারা বইছে, নয়ন ধারা বইছে, মাধুর্য রসে ধরা ভাসাইবে বলে। শ্রী গৌরাঙ্গের পদ্ম পলাশ দুটি নয়নে অনিবার অশ্রু বইছে। দেখে মনে হচ্ছে নয়ন তো নয়, যেন দুটো নীরদ মেঘ
মেঘ যেমন প্রবল বর্ষণ করে জগতে প্লাবন ঘটায়, সব ভাসিয়ে একাকার করে দেয়, প্রেমময় শ্রী গৌরাঙ্গের নয়ন যুগলে এমন অনিবার অশ্রু বইছে, সে অশ্রু যেন সামান্য নয়, সাধারণ নয়। অনন্ত কোটি বিশ্ব মানবের হৃদয়কে ব্রজ প্রেম ও মাধুর্যের ধারায় ভাসিয়ে একাকার করে দেবে। কেন ব্রজ প্রেমের এত মাধুর্য কোথায়? শ্রীমদ্ ভাগবতের টিকায় শ্রীল রাধাবিনোদ গোস্বামী পাদ বললেন, ভালোবাসা ভালো, ভালোবাসা লৌকিক জগতেও আছে, এই ভালোবাসা ভালো, কিন্তু লৌকিক জগতের এই মায়ার জগতের ভালোবাসার পরিণাম ভালো না। কারণ মানুষ যার কাছ থেকে যতটুকু পেতে ইচ্ছা করে, যদি ওটুকু পায় তাহলে তো কোনো কথাই নাই, কিন্তু একটু যদি কম পড়ে যায় তাহলেই যত কথা। হয় দুঃখ পায়, না হয় বেদনা পায়, না হয় আঘাত পায়, না হয় হিংসার আগুনে জ্বলে পড়ে ভস্ম হয়। এখানেই ব্রজ প্রেমের মাধুর্য। বৃন্দাবনের মানুষ ওরা কৃষ্ণ ভালোবাসে। ব্রজের মানুষের এই কৃষ্ণ ভালোবাসার পেছনে কোনো প্রাপ্তি যোগ নেই। কৃষ্ণ সুখের নিমিত্ত ওরা সব জোর করে দিতে পারে, পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। ব্রজের মানুষ ওদের যে কৃষ্ণ ভালোবাসা, এই ভালোবাসাকে ভক্তি শাস্ত্র বলেন অহৈতুকী ভালোবাসা, হেতু নাই। কেমন? শ্রীধর স্বামী ভাগবতের টিকায় বললেন, পশুভি সমানা। যেমন পশুরা হিংস্র বা শান্ত পশু, এরা সবাই এদের বাচ্চাকে খুব ভালোবাসে, প্রাণান্ত ভালোবাসে, কিন্তু কোনো পাওয়ার আকাঙ্ক্ষায় নয়। বড় হয়ে রোজগার করেও খাওয়ায় না, অসুখ বিসুখেও সেবা যত্ন করে না ইত্যাদি, তবু এরা এদের বাচ্চাদের ভালোবাসে। ভাগবত শাস্ত্র এই ভালোবাসাকে বললেন স্বভাবজাত ভালোবাসা, প্রকৃতি সম্ভূত ভালোবাসা, প্রকৃতির নিয়মে ভালোবাসে। ঠিক বৃন্দাবনের কৃষ্ণ ভালোবাসা তেমনি ব্রজের মানুষ, ওরা সুখেও কৃষ্ণ ভালোবাসে, দুঃখেও কৃষ্ণ ভালোবাসে, পেলেও কৃষ্ণ ভালোবাসে, হারালেও কৃষ্ণ ভালোবাসে, আনন্দেও কৃষ্ণ ভালোবাসে, বেদনায়ও কৃষ্ণ ভালোবাসে। কৃষ্ণ ভালোবাসা বই ওদের আর কোনো আত্যন্তিক ইচ্ছে আকাঙ্ক্ষা কিছু নেই। কৃষ্ণ ভালোবাসা বৃন্দাবনের মানুষের স্বভাব। কলি প্রতারণার যুগ, কলি প্রতারণার যুগে কলিপতির জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে চলেছি। এই জ্বালা জুড়াবার উপায় নাই। ভাগবতকার বললেন উপায় একটাই, যদি কেউ সৌভাগ্যক্রমে ব্রজ প্রেম বুকে ধারণ করতে পারে। বৃন্দাবনের মানুষের অহৈতুকী কৃষ্ণ প্রীতি
যদি একান্তভাবে বুকে ঠাঁই দিতে পারে তাহলে কোনো জ্বালা আর হৃদয়কে স্পর্শ করবার নয়। তাই জগৎ জীব যেন ব্রজ প্রেম বুকে ধারণ করে জ্বালা থেকে মুক্ত থাকে, সুখের সন্ধান লাভ করে ধন্য হয়, কৃতার্থ হয়। তাই প্রেমময় গৌরাঙ্গ নয়নে অনিবার অশ্রু বইছে। হা রাধে, হা রাধে, কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, হরি বল, হরি বল। ভাবময় গৌরাঙ্গের অঙ্গে ক্রমাগত শুদ্ধ সাত্বিক ভাবের উদয় হয়ে চলেছে। আরো হয়েছে কি একটা ও বৃন্দাবন লীলা স্মরণ করে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ভাবে রাধে সিংহা রাধে বলে ব্যাকুল হয়ে কাঁদছেন। আর বিন্দু বিবিন্দু সে
শ্রী গৌরাঙ্গের সোনার বরণ অঙ্গ তো বদন মণ্ডলকে মনে হচ্ছে কেবল ফোঁটা একটা সোনার কমল, সোনার পদ্ম, চলিত ভাষায় আমরা যাকে বলি পদ্ম। বিন্দু বিন্দু ঘাম লেগে রয়েছে, ছোট ছোট বিন্দুগুলো একত্রিত হয়ে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে। ভাবনা হচ্ছে সত্য প্রস্ফুটিত কমল থেকে আপনা আপনি মধুক্ষরণ হচ্ছে, মকরন্দ মধু। কি করে সম্ভব? পদ্মে মধু আছে জগতের সবাই জানে, কিন্তু সে মধু সকল প্রাণী তো আস্বাদন করতে পারে না, কারণ আস্বাদন কৌশল জানা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাই পারে না। কিন্তু মৌমাছি, ভ্রমর, প্রজাপতি এদের মধু সংগ্রহের কৌশলও জানা, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরা আস্বাদন করে, অন্য প্রাণী পারে না। দর্শনগত তাৎপর্য হল সত্যের ধ্যানে, ত্রেতায় যজ্ঞে, দাপরের সেবায়, এই সাধন পথ অবলম্বন করে জগৎ জীব ভগবানকে আস্বাদন করেছেন। কিন্তু কলিজীব সাধন শূন্য, পথহারা। কলিজীবের নিকটে ভগবান কি আস্বাদিত হবেন না? গৌর কথায় পূজ্যপাদ ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বললেন যে ভক্তের যেমন ভগবান, ভক্ত তো তেমনি ভগবানের। এই জগতে যিনি বা যারা শুদ্ধ ভক্ত, যাদের জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ, ঐশ্বর্য, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, চিত্ত, অহংকার, জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, পাওয়া হারানো, আনন্দ বেদনা, মিলন বিরহ ইত্যাদি, আমিত্ব বলতে জগতে যত কিছু আছে, জীবন সর্বস্ব ভগবানে উজাড় করে দিয়ে যারা সমর্পিত প্রাণ, তাদের চারপাশে স্বজন বান্ধব যতই থাক, তাদের অন্তরটা জানে একমাত্র গোবিন্দ বিনা আমার আর কেউ নাই। ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নাই, ভগবানেরও তেমনি ভক্ত ছাড়া কেউ নাই। ভক্ত ভগবানকে আস্বাদন করে কত সুখ পান, ভক্তের নিকটে আস্বাদিত হয়ে সুখময় ভগবানের যে কত সুখ, তা ভাষায় বর্ণনার যোগ্য নয়। তাই কলিযুগে ভগবান নিজেই আস্বাদিত হবার জন্য এলেন, ভক্তভাবে ধুলোর ধরায় মানুষের মাঝে, মানুষের সাথে। জীব তো আস্বাদন করবার পথ কলিযুগে হারিয়ে ফেলেছে, কলিযুগে। তাই ভগবান আস্বাদিত হতে এলেন, যুগে যুগে আসেন। কিন্তু ভগবানের অন্যান্য স্বরূপে যে করুণা আর গৌরাঙ্গ স্বরূপের যে করুণা, তা ভিন্ন। অন্যান্য ভগবৎ স্বরূপে যে করুণা পাওয়ার যোগ্য, তাকে করুণা করেছেন, অযোগ্যকে করুণা করেন নাই। কিন্তু গৌরাঙ্গ স্বরূপে কোনো বিচার করলেন না,
যে করুণা লাভের যোগ্য তাকেও করুণা করলেন, যে করুণা লাভের নিতান্ত অযোগ্য তাকেও করুণায় ধন্য করলেন। তাই বিশ্বজীবের নিকটে আস্বাদিত হতে এবার ভগবান এসেছে। এজন্য বৈষ্ণব কবি বললেন মকরন্দ ঝরে পড়ছে করুণার ধারা। গোস্বামীপাদ বললেন করুণয়া অবতীর্ণ কলৌ, করুণা ভরা বুকে অবতরণ করেছেন ভগবান জগৎ জীবকে নির্বিচারে করুণায় ধন্য করবার। তাই গৌর হরি বল হরি বল। তাই বিন্দু শুভত বৃন্দাবন লীলা স্মরণ করি। রাধে
ছেদ স্তম্ভ গদগদ কণ্ঠ অঙ্গ বিকৃতি আদি শুদ্ধ সাত্বিক ভাবে উদ্দীপন করছে। 11টি করে গৌর ভাব গৌরাঙ্গে রঙ্গে প্রকটিত হয়ে চলেছে। ভাবময় শ্রী গৌরাঙ্গ শরৎ বেশি বিভোর হয়েছে। নদিয়ার কোন এক নাগরিক ভাবময় গৌরাঙ্গ দর্শন করে অভিভূতা হয়ে অন্যান্য নাগরীর নিকটে বর্ণনা করছেন, আহা, এমন ভাবের মানুষ কখনো দেখেনি নয়নে, এমন ভাবের মানুষের কথা কখনো শুনিনি শ্রবণে কারো বদনে। দেখে মনে হলো মানুষটা নয়, যেন কল্পতরু। তা আবার কি? সোনার কল্পতরু, হেম কল্পতরু। কল্পতরুর পরিচয় স্বর্গের একটি বৃক্ষ, বিশেষত্ব ওর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। গৌরাঙ্গ দর্শনে বললেন অভিনব সোনার কল্পতরু। অভিনবত্ব কি? অভিনবত্ব এক, স্বর্গে ওর অবস্থা, আর সোনার কল্পতরুর অবস্থা এই ধুলোর ধরায়। অভিনবত্ব দুই, স্বর্গে তো সবাই যেতে পারে না, যাদের স্বর্গে যাওয়ার মতো পুণ্য তারাই স্বর্গে যেতে পারে, কল্পতরুর কাছে চাইতে পারে, পাইতে পারে। কিন্তু গৌরাঙ্গ রূপ যে সোনার কল্পতরু, এর চরণ প্রান্তে যেতে যে মহামহা পুণ্যবান সেও যেতে পারে, যার সমধিক পুণ্য নেই সেও যেতে পারে, যার পুণ্য তো নেই, একেবারে মহামহা পাতকে পাতকী, ভ্রূণ হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা ইত্যাদি ইত্যাদি
সমস্ত মহামহা পাতকেও যদি কেউ পাতকী হয়, অনায়াসে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভাবনায় এই সোনার কল্পতরুর চরণ প্রান্তে আশ্রয় গ্রহণ করে কৃপা লাভ করে ধন্য হতে পারে। অভিনবত্ব 3, স্বর্গের কল্পতরুর কাছে চাইলে পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় না। যে চাইলে দেয় মানুষ তাকে বলে দাতা, যে না চাইতে দেয় তাকে বলে মহান দাতা, আর যে সেধে যেচে জোর করে উজোর করে দেয় তাকে বলে দাতা শিরোমণি। গৌরাঙ্গ রূপ সোনার কল্পতরু, যে এর কাছে কৃষ্ণ প্রেম ভক্তি ধন চাইল তাকেও জোর করে দিলেন, তাই ইনি দাতা। যে চাইল না তাকেও অকাতরে কৃষ্ণ প্রেম ভক্তি ধন দান করলেন। যে চাইল তো নাই, অহংকারে অভিমানে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল, ইনি দন্তে তৃণ ধারণ করে সম্মুখে দুবাহু প্রসার করে পথ রুখে দাঁড়িয়ে কেঁদে কইলেন, ওরে বদনে হরিবল হরিবল। কে হরি বলে? আমার আপনাকে আমি চিরকালের মতো তাহার নিকটে বিক্রয় বলি, আমি তার কেনা হয়ে যাই। শুধু কেনাই হই না, তার কে না হই, আমি যেন হই তার জীবন সর্বস্ব। স্বর্গের কল্পতরু অচল, গৌরাঙ্গ রূপ সোনার কল্পতরু সচল। এই বললেন অভিনব সুরধুনী নাগরিনে আরো দেখলাম ওর চঞ্চল চরণে করুণে, ওর চঞ্চল চরণে রতন করুণে, চঞ্চল
দেশের রাজা কোথাও এসেছে, এই সংবাদ যদি জানাজানি হয়ে যায়, যারা রাজভক্ত প্রজা তারা তো রাজদর্শনে আসেনি, যারা বিদ্রোহী প্রজা রাজাকে ভালোবাসেন না তারাও আসে, কারণ তারা জানেন রাজা দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, কিছু পেতে হলে রাজার কাছেই চাইতে হবে। এবার অনন্ত কোটি জগন ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর সর্বেশ্বর ঈশ্বর পূর্ণতম ভগবান এসেছেন ধুলোর ধরায়, মানুষের মাঝে, মানুষের সঙ্গে শ্রীরাম নবদ্বীপে। তাই সকল নির্বিশেষে সবাই ছুটে চলেছেন তার করুণা সম্পদ লাভ করবার জন্য। রাজার কতগুলো রাজধর্ম আছে, তার মধ্যে একটি রাজধর্ম হলো নিরপেক্ষতা। রাজা হবেন নিরপেক্ষ, রাজভক্ত প্রজার প্রতি যে দৃষ্টি থাকবে রাজত্বী প্রজার প্রতিও সেই দৃষ্টিই থাকবে। এক কথায় পুত্রবৎ রাজা প্রজা পালন করেন, ঠিক তদ্রূপ ভগবান নিত্য উদার, তার সৃষ্টির বৈচিত্র্য অভিনব। শুধু সাধুই নাই অসাধু আছে, শুধু ভক্তই নাই অভক্ত আছে, শুধু পুণ্যবাণী নাই পাপীও আছে। সকল নির্বিশেষে সবাইকে করুণা করবার জন্য করুণাময়
যেন দান ছত্র খুলেছেন। কি দিচ্ছেন? ধন সম্পদ, বিদ্যা পাণ্ডিত্য, রূপ যৌবন, মান যশ খ্যাতি প্রতিপত্তি, এইসব। বৈষ্ণব আচার্য বললেন না, রূপ যৌবন, ধন সম্পদ, ঐশ্বর্য, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য ইত্যাদি মানুষ সব পায়, আবার একে একে সব হারায়। জগতে যাকে পেলে আর কোনোদিন পাওয়ার বাকি থাকে না, যাকে একবার লাভ করলে কতিকাল কল্পে আর হারাবার ভয় থাকে না, যার চরণ আশ্রয় করলে নিত্যকালেও জগৎ জীবকে নিরাশ্রয় হতে হয় না, সেই পরমেশ্বর ভগবান তাকে পেতে যা প্রয়োজন সেই ধন দান করছেন। কি? চরিতামৃত বললেন, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। স্বয়ং কৃষ্ণ ব্যতীত প্রেম দান আর কোন ভগবত স্বরূপ করতে সমর্থ রাখেন না। একমাত্র কৃষ্ণ স্বরূপেই জগৎ জীবকে ভগবান প্রেম দান করেন। তাই প্রচ্ছন্ন কৃষ্ণ রূপে, গৌরাঙ্গ রূপে অবিরত প্রেম রতন ফল প্রেম রতন ফল বিতরণে অবিরত প্রেম রতন ফল বিতরণে অবিরত অখিল মনোরথ সবাইকে প্রেম দান করলেন, কাউকে বাকি রাখলেন না। দৃষ্টান্ত চৈতন্য শাস্ত্র। এবারে কুকুরেও কৃষ্ণ নাম বলেছে, কুকুরেও কৃষ্ণ নাম বলেছে, কুকুরেও কৃষ্ণ নাম বলেছে, কুকুরেও কৃষ্ণ নাম বলেছে, মেলা চলে। শিবানন্দ সেনের কুকুরটা
যখন আরে প্রভুর চরণ প্রান্তে বসে তার করুণা থেকে কাউকে যে বঞ্চিত করেন নাই, এই দৃষ্টান্ত জগৎ জীবকে দেখাতে জগন্নাথের নারকেল শ্বাস প্রসাদ হাতে করে কুকুরটার দিকে তাকিয়ে হেসে বললেন, ওরে কৃষ্ণ কহ। চতুষ্পদ জন্তু কোনদিন কথা বলেছে? কেউ শোনেও নাই, জানেও নাই, দেখেও নাই। যা কোনোদিন হয় নাই, যা কোনো কালে হবারও নয়, অনন্ত কোটি বিশ্ব জীবকে এই দৃষ্টান্ত দেখাতে। যেমন প্রভু বলেছেন, কুকুরটা স্পষ্ট কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতেই প্রভু নারকেল প্রসাদ দিলেন। তাই বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজ বললেন, অখিল মনোরথ পুরা, অখিল মনোরথ পুরা, বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজ বললেন, হায়রে দুর্ভাগ্য, যার করোনা থেকে কেউ বঞ্চিত হয় নাই, কুকুর পর্যন্ত কৃষ্ণ নাম উচ্চারণ করেছে। এত যার দয়া, এত যার করুণা, আহা! আমি এমন দুর্মতি, আমার রতি মতি হলো না রে। গোবিন্দ আমার রতি হলো না রে। গোবিন্দ দাস বলে আমার রতি হলো না রে। গোবিন্দ আমার রতি হলো না রে। অগতির গতি গৌরাঙ্গ গৌরাঙ্গ পদে রতি রতি দুর্পতি আর কেউ নাই অগতি গতি
সচরানন্দের বিনাহি হলো গোবিন্দ দাস রহু দূর, গোবিন্দ দাস রহু দূর, গোবিন্দ দাস রহু দূর, ওরে গোবিন্দ দাস রহু গোবিন্দ